আজকে যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬৩তম শুভ আবির্ভাব তিথি। আজকে সারাদিন আমরা স্বামী বিবেকানন্দের জন্মতিথিটিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করছি। শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। আমরা স্বামী বিবেকানন্দের উপর কয়েকটি গান, সেই সঙ্গে আজকে তার সম্পর্কিত দু চারটি কথা এবং তার বাণী এই অনুষ্ঠানে আমরা শুনব। আমরা একটি গান দিয়ে শুরু করি। তোমার মূরতি গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লভবীর সন্ন্যাসী শব্দ ঋষির ঋষি। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। নরদেহ পরিধারণ, নরদেহ পরিধারণ, উদ্ধারিলে ধর্ম সনাতন। সপ্ত ঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি। সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে জানিল জগৎ তোমার ঘর। সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে জানিল জগৎ তোমার ঘর। বিশ্ব মাঝে সোনারে বাণী, তুমি প্রভু স্বামীজি। বিশ্ব মাঝে সোনারে বাণী, তুমি প্রভু স্বামীজি। জীবে প্রেম করে যে জন, জীবে প্রেম করে যে জন। উদ্ধারিরে ধর্ম সনাতন, সপ্ত ঋষির এক ঋষি। অরূপ তোমার মূরতি গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লভবীর সন্ন্যাসী শব্দ ঋষির এক ঋষি। শব্দ ঋষির এক ঋষি, শব্দ ঋষির এক ঋষি। অরূপ তোমার মূরতি। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে, সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে। ধর্মের প্রতি সমস্ত মধুর
সহানুভূতির ভাব চলে যাবে, সব রকম আদর্শবোধ নষ্ট হয়ে যাবে। তার জায়গায় দেবদেবী রূপে যৌথ রাজত্ব চালাবে কাম এবং বিলাসিতা। সে পূজার পুরোহিত হবে অর্থ, প্রতারণা, পাশবিক বল এবং প্রতিযোগিতা হবে পূজার পদ্ধতি। আর মানবাত্মা হবে সে পূজার বলি। এ কখনোই হতে পারে না। সহানুভূতির শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড়, প্রেমের শক্তি ঘৃণা শক্তির চেয়ে অনন্ত গুণে বেশি শক্তি। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল, ভালো গুণে রাখতে হবে। কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া এনসিয়েন্ট ইন্ডিয়া অপেক্ষা অনেক বড় হবে। এই ছিল স্বামীজি আশা। এবার কিন্তু ভারতবর্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু ছাত্রাবস্থায় যখন এমন একটা আদর্শ তার চোখের সামনে প্রয়োজন ছিল, যার উপর ভিত্তি করে নিজের জীবনকে গড়ে তুলতে পারবে, সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে, এমন একটি আদর্শ খুঁজে বের করা তার কাছে সহজ ছিল না। মানসিক অশান্তি নেতাজি সুভাষচন্দ্রকে ভোগ করতে হতো না, যদি না তিনি আর 10 জনের মতো জীবনের দাবিগুলোকে সহজভাবে মেনে নিতেন, কিংবা দৃঢ়ভাবে জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে যে কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরতেন। কিন্তু কোনটা নেতাজি সুভাষচন্দ্র বোস পারেননি। জীবনের সাধারণ প্রলোভনে ধরা দিতে নেতাজি সুভাষচন্দ্র বোস রাজি ছিলেন না। কাজেই তার মনের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। হঠাৎ সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে যেন একটা সমস্যার সমাধান তিনি খুঁজে পেলেন। তাঁর এক আত্মীয় শরৎচন্দ্র মিত্র নতুন কটকে এসেছিলেন, তাদের বাড়ির কাছেই থাকতেন। একদিন তার সঙ্গে দেখা করতে গিয়ে তার ঘরে বসে নেতাজি বই ঘাটছেন। হঠাৎ নজরে পড়ল স্বামী বিবেকানন্দের বইগুলো। কয়েক পাতা উল্টে সুভাষ বুঝতে পারলেন এই জিনিস তো আমি এতদিন ধরে চাইছিলাম। তারপর বইগুলো বাড়িতে নিয়ে গিয়ে গোগ্রাসে গিলতে লাগলেন। পড়তে পড়তে নেতাজি সুভাষচন্দ্রের হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো। স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তার মধ্যে সৌন্দর্যবোধ, নৈতিকতা বোধ জাগিয়ে দিয়েছিলেন, কিন্তু জীবনে এক নতুন প্রেরণা স্বামীজির এই বই এনে দিয়েছিল, যা শিক্ষক মহাশয় এনে দিতে পারেননি। যা স্বামীজির বইগুলো তার সমগ্র জীবনের সত্তাকে প্রভাবিত করতে পেরেছিল। যে আদর্শের সন্ধানে তিনি ভ্রমণ করছিলেন, স্বামী বিবেকানন্দের সেই বইগুলোর মধ্যে তা খুঁজে পেলেন। দিনের পর দিন কেটে যেতে লাগলো। নেতাজি সুভাষচন্দ্র বোস বই নিয়ে তন্ময় হয়ে রইলেন। তিনি বলছেন, আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল স্বামী বিবেকানন্দের চিঠিপত্র এবং বক্তৃতা। তার লেখা থেকেই তার আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। মানব জাতির সেবা এবং আত্মার মুক্তি, এই ছিল স্বামী বিবেকানন্দের আদর্শ। আদর্শ হিসাবে মধ্যযুগের স্বার্থ সর্বস্ব সন্ন্যাসী জীবন কিংবা আধুনিক যুগের মিল ও বন্ধানের ইউটিলিটি কোনোটাই সার্থক ছিল না। মানব জাতির সেবা বলতে স্বামী বিবেকানন্দ স্বদেশের সেবা বুঝেছিলেন। স্বামীজির জীবনীকার এবং তার প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা লিখে গেছেন, মাতৃভূমি ছিল স্বামী বিবেকানন্দের আরাধ্যা দেবী। দেশের এমন কোন আন্দোলন ছিল না যা স্বামীজির মনে সাড়া জাগায়নি।
পরবর্তীকালে সারাটি আন্দোলনকে ভয়ঙ্কর আন্দোলনে রূপদান করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্য দিয়ে। অহিংস আন্দোলন নয়, সহিংস আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। বিবেকানন্দ বলেছিলেন, বড় ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তিনি বলতেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য একে একে সকলেরই তিনি গিয়েছে, এবারে পালা আসছে শূদ্রের। এতদিন পর্যন্ত তারা সমাজে শুধু অবহেলাই পেয়ে এসেছে। তিনি আরো বলতেন, উপনিষদের বাণী হলো, না আত্মা বড়হীন লক্ষ্য, চাই শক্তি, নইলে সবই বৃথা, আর চাই নচিকেতার মতো আত্মবিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন, বিবেকানন্দের আদর্শকে যে সময় জীবনে গ্রহণ করলাম, তখন আমার বয়স বছর 15 হবে কিনা সন্দেহ। বিবেকানন্দের প্রভাব আমার জীবনের আমূল পরিবর্তন এনে দিল। তার আদর্শ, তার ব্যক্তিত্বের বিশালতাকে পুরোপুরি উপলব্ধি করার মতো ক্ষমতা তখন আমার ছিল না, কিন্তু কয়েকটা জিনিস একেবারে গোড়া থেকেই আমার মধ্যে চিরকালের মতো গাঁথা হয়ে গিয়েছিল। চেহারায় এবং ব্যক্তিত্বে আমার কাছে বিবেকানন্দ ছিলেন আদর্শ পুরুষ। তার মধ্যে আমার মনের অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম। স্বামী বিবেকানন্দের পথে আমি বেছে নিলাম। নেতাজি সুভাষচন্দ্র বোস তার যে পথ তিনি তরুণের স্বপ্ন গড়তে বলে গেছেন, সেটা স্বামী বিবেকানন্দের পথ। আমরা পরের গানে শুনে নেব আরেকটি গান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। যে মানবতার গেঁথেছিলে মারা, আজও হয়নি তো তাহা ম্লান। ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। সেই দুর্দিনে তুমি ছিলে একা, চেয়েছিলে যাবে যেতে আমেরিকা। সেই দুর্দিনে তুমি ছিলে একা, চেয়েছিলে যাবে যেতে আমেরিকা। দাক্ষিণাত্য পাঠালো তোমারে, দাক্ষিণাত্য পাঠালো তোমারে, গাহিতে জয়গান। ভুলি নাই তব দান। হে মোর স্বামীজি বিবেকানন্দ, ভুলি নাই তব দান। একদা যেদিন সাগরের বুকে চলিবে গেরুয়া বেশে, চিনে নাই কেহ, চিনেছিল শুধু সাগরিকা দেশে। একদা
সাগরের বুকে চলিলে আবেশে চিনে নাই কেহ চিনেছিল শুধু নীল সাগরিকা দেশে বিখ্যাত সেই চিকাগোর সভা আপন ধর্ম প্রচারিলে যথা বিখ্যাত সেই চিকাগোর সভা আপন ধর্ম প্রচারিলে যথা মুগ্ধ করিলে বিদেশি সবারে মুগ্ধ করিলে বিদেশি সবারে রাখিলে মোদের ভুলিনাই তব গান হে মোর স্বামীজি বিবেকানন্দ ভুলিনাই তব গান যে মানবতার গেঁথেছিলে মালা আজও হয়নি তো তাহারা ভুলিনাই তব গান হে মোর স্বামীজি বিবেকানন্দ ভুলিনাই তব গান ভুলিনাই তব গান ভুলিনাই তব গান। স্বামীজি সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, কিছু বলতে গেলেই লিখতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। খুব কম লোকের পক্ষে, এমনকি তার সংস্পর্শে থাকার সুবিধে যাদের হয়েছিল তাদের পক্ষেও তার সম্বন্ধে সম্যক ধারণা করা বা তাকে গভীরভাবে বুঝতে পারা অসম্ভব বলেই মনে করি। সুগভীর, জটিল ও ঋদ্ধি সমন্বিত ব্যক্তিত্ব, তার বক্তৃতা ও লেখা থেকে ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। অথচ তার এই বক্তৃতা এবং লেখার দ্বারাই তিনি তার আশ্চর্য প্রভাব দেশবাসীর উপর, বিশেষ করে বাঙালির উপর বিস্তার করেছিলেন। এই রকমের বলিষ্ঠ মানুষ বাঙালির মননকে যেমন আকৃষ্ট করে এমন আর কেউ করে না। ত্যাগে বেহিসাবি, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন। আর স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনি বহুমুখী, ভাবাবেগে উচ্ছ্বসিত। স্বামীজি মানুষের ত্রুটি বিচ্যুতির নির্মম সমালোচক ছিলেন, অথচ সারল্য ছিল তার শিশুর মতো। আমাদের জগতে এরূপ ব্যক্তিত্ব বাস্তবে কি বিরল। স্বামীজি ছিলেন পুরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ। তিনি ছিলেন মনে প্রাণে সংগ্রামী, সেই জন্য তিনি ছিলেন শক্তির উপাসক। তিনি তাই দেশবাসীর উন্নয়নের জন্য বেদান্তের বাস্তব ব্যাখ্যা দিয়েছিলেন। শক্তি শক্তি শক্তির কথাই উপনিষদ বলেছেন। স্বামীজি এই কথাই বারবার বলেছেন। চরিত্র গঠনের উপর তিনি সর্বাপেক্ষা বেশি গুরুত্ব আরোপ করে গেছেন। আমি ঘন্টার পর ঘন্টা বলে গেলেও স্বামী বিবেকানন্দের বিষয়ে কিছু বলা হবে না। এমনি ছিলেন তিনি মহৎ, এমনি ছিল তার চরিত্র। যেমন মহান তেমনি গভীর। তার বিষয় বলতে গেলে বলতে হবে যে তিনি আধ্যাত্মিক সাধনার উচ্চতম স্তরের যোগ্য সত্যের সঙ্গে তার প্রত্যক্ষ সংযোগ জাতির ও মানব সমাজের নৈতিক আধ্যাত্মিক উন্নতি বিধানে তার জীবন উৎসর্গীকৃত। আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণেই আশ্রয় নিতাম। স্বামী বিবেকানন্দই বর্তমান বাংলার স্রষ্টা।
এ কথা বললে বোধহয় ভুল হবে না, একদম সত্যি, চরমভাবে সত্যি। স্বামী বিবেকানন্দই বর্তমান বাংলার স্রষ্টা। এ কথা নেতাজি সুভাষচন্দ্র বোস বলে গেছেন। বই খুলে দেখবেন তরুণের স্বপ্ন নামক গ্রন্থটিতে। কিন্তু আমরা বাঙালি, আমরা সেই বিবেকানন্দকে বাদ দিয়েছি। বিবেকানন্দের জন্মদিন উদযাপন করতে গেলে আমরা করতে পারি না, তার কথা বলতে গেলে আমরা বলতে পারি না। আমরা আমাদের নিজেদের দ্বারাই লাঞ্ছিত হই, আমরা অপমানিত হই, আমরা অবদমিত হই। কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। যাদের বর্ণমুখ এক নয়, বাইরে সুন্দর ইস্ত্রি করা জামা, ভেতরে পুঁতি চিঠি ধরা ছেঁড়া দুর্গন্ধময় গেঞ্জি, এরকম মানুষের প্রয়োজন নেই। এই সমাজে দুমুখ মানুষের সংখ্যাই বেশি। বাইরে অত্যন্ত সজ্জন ভদ্রলোক, বাইরে তাদের জানে ভীষণ ভদ্র, অসম্ভব ভদ্র। যারা ঘর করে তারা জানে কি বিভীষিকা। আমরা সেই নর্দমার কীট পতঙ্গ প্রাণী, তাদেরকে পরিচ্ছন্ন করে এই সমাজটিকে সুন্দর করতে চাই। হ্যাঁ, তারা বৃশ্চিকের জাত, সাধু ধর্ম তাকে রক্ষা করে। গঙ্গায় একটি বিছে ভেসে আসছে, সাধু গঙ্গায় স্নান করতে নেমেছে। সাধু দেখল বিছেটা তো জলে ডুবে মরবে। সাধু গঙ্গা জল থেকে বৃষ্টিটিকে তুলে ডাঙায় ছুঁড়ে ফেলেছে। কতগুলো বকাটে ছেলে ছিল বলে মাথার স্ক্রু বোধহয় ঢিলে না হলে সাধু হয় না। এ তো দেখছি বদ্ধ পাগল, দেখছে বিছে জলে ভেসে আসছে গঙ্গায়, আর তাকে কিনা বাঁচাবার জন্য জলে থেকে তুলে ডাঙায় ছুঁড়ে ফেলছে। কৌতূহল বসে যাই একটু মস্করা করি সাধুর সঙ্গে, জিজ্ঞাসা করি, কি বাবাজি, আপনি তো জানেন বিছে, একে বাঁচাবার জন্য জল থেকে তুলছেন কেন? আপনি জানেন তো কামড় দেয়। তো সাধু জল থেকে তুলে আহারে মরে গেলাম রে, মরে গেলাম রে বলে বারবার গঙ্গায় জলে হাত চুবাচ্ছে। বিছেটা ফের গঙ্গার পাড় থেকে আবার জলের দিকে আসছে। এ তো নির্ঘাত মারা যাবে। আবার সাধু তাকে তুলে আরো একটু উঁচুতে ছুঁড়ে ফেলছে। ছেলেগুলোর একদম নিশ্চিত হলো এ সাধুর নিশ্চয়ই মাথা খারাপ আছে। তবু যাই, কৌতূহল বসে জিজ্ঞাসা করি এমন কাণ্ড করার কারণ। এসে জিজ্ঞাসা করছে, মাধবাজি এক বাত পুছো তো আপ জানতে हो? হ্যাঁ এটা বলি, যে বিছে তো কামড়া, তো আপনি কেন ওকে বাঁচাবার চেষ্টা করছেন? সাধু বলছেন, এই ধর্ম দংশন করা। আমি মহাত্মা, আমি সাধু, আমার ধর্ম একে রক্ষা করা। ও একটা ইতর প্রাণী হয়ে ওর নিজের ধর্ম পালন করছে, ও দংশন করছে। আমি মহাত্মা, আমি সাধু, আর আমি সাধু হয়ে আমার ধর্ম পালন করবো না, রক্ষা করতে পারবো না? হ্যাঁ, আমরা দংশিত হই, আমরা এ কথা বলতে আমাদের লজ্জা নেই, আমাদের ভয় নেই। আমরা গলা উঁচিয়ে হই, আমরা ক্ষতবিক্ষত হই, আমরা লাঞ্ছিত হই, অপমানিত হই, দিনের পর দিন হই, বারে বারে হই, কিন্তু থোড়াই কেয়ার করি। বিছে তার ধর্ম পালন করবে, আমরা সাধু। ড্রেনে কেউ যদি কোনো কাদা মেখে নোংরা হয়ে থাকে, তাদের ড্রেন থেকে তুলে পরিচ্ছন্ন করে শুদ্ধ পবিত্র করার দায়িত্ব আমাদের। হ্যাঁ জানি
আবার হয়তো ট্রেনে গিয়ে পড়বে, তার কারণ বিষ্ঠার পোকা, বিষ্ঠাতেই বাঁচে। ভাতের হাঁড়ি অতি উত্তম জায়গা, নিয়ে এসে রাখলে ঠাকুর বলেছেন হেজে মরে যাবে, আমরা জানি। কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। সমাজের প্রতি যে বার্তা দেওয়ার দরকার আমরা সেই বার্তা দেব। আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি না, কিন্তু বিপ্লবীদের ফাঁসির দিন পালন করি। এই মেদিনীপুর শহরেই হয়, কেন হবে না? বিপ্লবীদের চিন্তন হবে। আজকে আমি যে কথা বলছি স্বামীজির জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি, স্বামীজির ধর্মীয় ভাবনার কথা বলছি না। আমরা সেই ধর্মমতে বিশ্বাসী, আমরা সেই আদর্শে বিশ্বাসী। এই জন্য আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যে এরকম একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন যাকে বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তি। তিনি ভারতের স্বাধীনতা বিপ্লবের প্রাণ পুরুষ। এই বিপ্লবকে সংগঠিত করা, স্বাধীনতা এনে দেওয়ার কাণ্ডারি স্বামী বিবেকানন্দ। বলবো কে উদ্বুদ্ধ হয়নি? বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, গান্ধীজি, কে নয়? শুনলে অবাক হয়ে যাবেন, স্তম্ভিত হয়ে যাবেন। গান্ধীজি বলছেন 1921 সালে স্বামীজি জন্মতিথি পড়েছিল 6 ফেব্রুয়ারি। সেদিন গান্ধীজি বেলুড় মঠে এসেছেন, বলছেন তার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে, অর্থাৎ বেলুড় মঠে এসেছি। স্বামী বিবেকানন্দের রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি, পড়িছি নয়। গান্ধীজি বলছেন মনোযোগ সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্র গুণ বেড়ে গেছে। হে যুবকবৃন্দ, যেখানে স্বামী বিবেকানন্দ বাস করেছেন এবং শরীর ত্যাগ করেছেন, সেই পুণ্যভূমির কিছু মাহাত্ম্য আত্মস্থ না করে তোমরা শূন্য হাতে ফিরে যেও না। তোমাদের কাছে এই আমার আবেদন। আমরা গান্ধীজিকে জাতির জনক করে রেখে দিয়েছি, কিন্তু তার নির্দেশিকা আমরা পালন করি। আমরা স্বামী বিবেকানন্দকে বাদ দিয়েছি, তার বাণীকে বাদ দিয়েছি, তার নির্দেশিত পথকে বাদ দিয়েছি, বাকি সব চলছে। এই যে অনুষ্ঠানগুলো হয়, আমি সমালোচনা করে বলছি। নেতাজি সুভাষচন্দ্র বোস এই সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আমাদের হীন মনোবৃত্তির কথা বলিবার সামনে আর একটি বিষয় উল্লেখ না করিয়া পারি না। আজকাল জনসাধারণের মধ্যে, বিশেষ করিয়া তরুণ সমাজের মধ্যে এক প্রকার লঘুতা ও বিলাসপ্রিয়তা যেন প্রবেশ করিয়াছে। অথচ আজকাল দেশের আর্থিক অবস্থা পূর্বাপেক্ষা শোচনীয় হইয়া পড়িয়াছে। ইহা কি সত্য? নেতাজি সুভাষচন্দ্র বোস তরুণের স্বপ্ন কোন সময় লিখে গেছেন? আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের এই কথাগুলো সমভাবে প্রাসঙ্গিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন ছাত্র মহলে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের খুব প্রচার ছিল। আজকাল নাকি লঘুত্বপূর্ণ এবং সময়ে সময়ে অশ্লীলতাপূর্ণ সাহিত্যের খুব প্রচার হইয়াছে। লঘুত্বপূর্ণ এবং অশ্লীলতাপূর্ণ শুধু সাহিত্য নয়, সংস্কৃতি, গান, নাটক, কবিতা, যাত্রাপালা সমাজটাকে আরো কলুষিত করে তুলছে। আর এই সমাজের পিতামাতা, সন্তান সব সেই কলুষতায় কালিমা মাখতে মাখতে নিজেদেরকে
আরো কলুষিত করে তুলছে। আমি চাই আমার সন্তানটি মহান হোক, আর অথচ আমি এই লঘুত্বপূর্ণ এবং অশ্লীলতাপূর্ণ বিষয়ের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখবো। অথচ আমি চাইবো আমার সন্তান সন্ততি আদর্শনিষ্ঠ হবে, মহাপুরুষ হবে। এ কি সম্ভব? না। পিতামাতাকে শুদ্ধ পবিত্র হতে হবে, শুদ্ধ পবিত্র জীবনযাপন করতে হবে, তবেই সেটা সম্ভব। সাহিত্যে যে প্রচার হইয়াছে, অর্থাৎ কোন প্রকার সাহিত্য? না, লঘু এবং অশ্লীলতাপূর্ণ যে সাহিত্য, যে প্রচার হইয়াছে, এই কথা কি সত্য? যদি সত্য হয়, তাহা হইলে অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সমাজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে চলেছি। আমাদের সাবধানতা অবলম্বন করা আশু প্রয়োজন। এই সমাজের পরিবর্তন খুবই দরকার, ভীষণ দরকার। সোশ্যাল মিডিয়ায় ভদ্রলোক সেজে লাভ নেই, কিংবা পর্যন্ত দিয়ে ভক্ত সজ্জন সেজে লাভ নেই। তোমাকে ঘরের মানুষই বলবে তুমি কতটা ভদ্র, কতটা সভ্য, কতটা সৌজন্যবোধ প্রিয়। যদি ঘরের লোক তোমাকে সার্টিফাই করে তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার আচরণে, সেখানে তোমার কোনো অশ্লীলতা নেই তো, তোমার সেখানে কোনো অভদ্রতা নেই তো, তোমার সেখানে কোনো স্বাধীনতার অভাব নেই তো, তাহলে যদি থাকে তোমার ওই বাহ্যিক মুখস্তবি সরিয়ে ফেলো। কারণ আমরা তোমাদেরকে চিনি, জানি। তোমরা শুধরবে না, কিন্তু আমরা তোমাদের শুধরবার চেষ্টা করতেও ছাড়ব না। তোমাদের যেমন পণ, তোমরা ওরকম থাকবে, আমরাও দৃঢ় প্রতিজ্ঞ, আমরাও তোমাদেরকে রিফর্ম করব। বাঁধবে লড়াই, ধ্বংস বনাম সৃষ্টি। সে তো স্বয়ংচণ্ডী মা দুর্গার সঙ্গেও অসুরের যুদ্ধ হয়েছিল। এ থাকবে, চলতে থাকবে। একদল চাইবে, অসুর দল চাইবে তাদের আসরিক বৃত্তির বিকাশ ঘটাতে, দেবতারা চাইবে দেবত্বের বিকাশ ঘটাতে। এ তারই সৃষ্টি। আলোর অন্ধকার থাকবে, আমরা চাইবো আলোর বিস্তার। এটাই আমাদের লক্ষ্য। এই সমাজ, এই সংসার, এই দেশ আমরা আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাব, সুন্দর করে যাব। এই আমাদের পরেরটা। তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন,
তুমি সাধন, তুমি পূজন, তুমি ভক্তি কুসুম চন্দন, তুমি বসন, তুমি ভূষণ, তুমি কোটি হৃদয় স্পন্দন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চিরযৌবন, তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দর চিরযৌবন, তুমি শাসন, তুমি বারণ, তুমি সত্যের অনুসন্ধান, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন, তুমি জীবন, তুমি স্বপন, তুমি শক্তির অনুরণন, তুমি চেতন, তুমি তুমি ধর্মের সেতু বন্ধন, শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হয়ে আগত করো বর্ষণ, তোমার তোমার শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব, এসো এসো হে মহামানব, এসো এসো হে মহামানব। স্বামীজির আহ্বান, হে মহাপ্রাণ ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোন কাজ আছে? মনে রাখিও, কাপুরুষ দুর্বল গৌরী পাপাচারণ করে ও মিথ্যা কথা বলে, সাহসী সবল চিত্ত ব্যক্তি সদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেয়েও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতার অনন্ত সহস্র, ভারত মাতা অন্তত সহস্র যুবক বলে চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। ধীর, নিস্তব্ধ, অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে
হুজুগ করা নয়, সর্বদা মনে রাখবে নাম যশ তোমাদের উদ্দেশ্য নয়। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? এটাই করতে হবে, আর আমরাই তা করব। তোমরা সকলেই কাজ করার জন্য এসেছো। আপনাতে বিশ্বাস রাখো। তোর বিশ্বাসী বড় বড় কাজের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতের উপর সহানুভূতি করতে হবে, এই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ। বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি জিনিসের প্রয়োজন। এক, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস। দুই, হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। তিন, যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট তাদেরকে সহায়তা করা। কোনো ব্যক্তি বা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, যা পারো করে যাও। কারোর উপর কোনো আশা রেখো না। বড় বড় কাজ কেবল খুব স্বার্থের দ্বারাই হতে পারে। স্বার্থের প্রয়োজন নাই, নামেরও নয়, যশেরও নয়, তা তোমারও নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয় তার চেষ্টা করো। হে বীর হৃদয় বালকগণ, উঠে পড়ে লালো। নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পিছনে চেয়েও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো। ওঠো, জাগো। যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ থেমো না। জাগো, জাগো। দীর্ঘ রজনী প্রভাত পার, দিনের আলো দেখা যাচ্ছে, মহাতরঙ্গ উঠছে, কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না। উৎসাহ বৎস উৎসাহ, প্রেম বৎস প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা, আর ভয় করো না। সবচেয়ে গুরুতর পাপ ভয়। কাজের সামান্য আরম্ভ থেকে ভয় পেও না। কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো। নেতা হতে চেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও। অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। খুব খাটো, সম্পূর্ণ পবিত্র হও। উৎসাহ নিয়ে আপনি জ্বলে উঠবে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের খেয়ে ঘেউটাকে ভয় পেও না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। খাড়া হয়ে ওঠো, ওঠো, কাজ করো। যে যা বলে বলুক, আপনার গয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি। বলো আমি সব করতে পারি। নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়। মহাহংকারের সহিত কার্য আরম্ভ করে দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? ডর কার? ডর কাদের ডর? ত্যাগ চাই, এইটি খুব প্রচার করা চাই। ত্যাগই না হলে তেজ হবে না। কার্য আরম্ভ করে দাও। মা হয়ে সকল হইবে ধীরে ধীরে। তোমাদের নিকটেই চাই। হাম্বা বা দলাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় করতে হইবে। পৃথিবীর ন্যায় সর্বংশ হইতে হইবে। যদি এইটি পারো, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে। অন্যে যাই ভাবুক আর যাই করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি। যে ধর্ম বা যে ঈশ্বর বিধাতার রহস্যমোচন করতে পারে না, অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। মতবাদ যত বড়ই হোক, যত সুবিন্যাস্ত দার্শনিক তত্ত্বই তাকে থাকুক, যতক্ষণ না তা মহিয়েতেই আবদ্ধ, ততক্ষণ তাকে আমি ধর্ম নাম দিই না। চোখ আমাদের পিঠের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে এগিয়ে যাও। আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব করো, তার উপদেশগুলো কাজে পরিণত করো। বৎস, কোন জাতি অপরকে ঘৃণা করে বা জীবিত থাকতে পারে না।
যখনই ভারতবাসীরা লেচ্ছ শব্দ আবিষ্কার করলো এবং অন্য জাতির সাথে সব রকম সংসদ ত্যাগ করলো, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশ শুরু হলো। তোমরা ভারতের দেশবাসীর প্রতি উক্ত ভাব পোষণ সম্বন্ধে বিশেষ সতর্ক থেকো। বেদান্তের কথা ফসফস মুখে আওড়ানো খুব ভালো বটে, কিন্তু তার একটি ক্ষুদ্র উপদেশও কাজে পরিণত করা কি কঠিন। যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধনের স্পৃহা বর্তমান নাই, সে সন্ন্যাসী নয়, সে তো পশু মাত্র। যারা লক্ষ লক্ষ দরিদ্র নিপীড়িত নরনারীর বুকে রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও নিজেদের কথা একবারও, নিজেদের কথা পূর্বদের কথা একবারও চিন্তা করে না, চিন্তা করার অবসরও পায় না। আমি তাদের বিশ্বাসঘাতক করি। স্বামীজি বিশ্বাসঘাতকের সংজ্ঞা দিয়ে গেছেন, একদম ডেফিনেশন ডিফাইন করে বলে গেছেন। কি সেই কথা? যারা লক্ষ লক্ষ দরিদ্র নিষ্পেষিত নরনারী বুকে রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথা, মানে গরিব পূর্বদের কথা, তারাও তো ট্যাক্স দেয়, তাদের কথা একটি বারও চিন্তা করার অবসর পায় না। আমি তাদের বিশ্বাসঘাতক করি। তারাই বিশ্বাসঘাতক। কারা? স্বামীজির কথা, আমার কথা। এই যে শব্দগুলো, যে শব্দ বহনগুলো নিক্ষেপ হচ্ছে, এই শব্দ বহন, এই শব্দ বলব স্বামীজির তৈরি করা। আমি তো শুধু উচ্চারণ করছি মাত্র, এসব সমাজে আলোচিত হয় না, এসব বলা হয় না। তার কারণ কি? না, সবাই তো বিশ্বাসঘাতক, কাপুরুষ, মেরুদণ্ডহীন। তারা আবার কি করে এই শব্দগুলো উচ্চারণ করবে? সেই বাণীগুলো তো নিজেদের দিকেই নিক্ষেপ করা হবে। সেই জন্য তারা অতি সতর্কতার সঙ্গে, অতি সচেতনতার সঙ্গে স্বামীজিকে বাদ দিয়েছে, এড়িয়ে যান। জীবনের অভিধান থেকে, চরিত্র থেকে, জীবন থেকে মুছে ফেলেছে। ঠিক তাদের, ঠিক ঠিক কোথায় ইতিহাসের কোন যুগে ধনী ও অভিজাত সম্প্রদায়, পুরোহিত ও ধর্ম ধ্বজিগণ দিন দুঃখীর জন্য চিন্তা করেছে? তাদের ক্ষমতার জীবনী শক্তি এদের নিষ্পেষণ হতেই উদ্ভূত। এই নির্যাতিত অধঃপতিত লক্ষ লক্ষ নরনারীর উন্নতির কথা কে চিন্তা করে? কয়েক হাজার ডিগ্রিধারী ব্যক্তি দিয়ে একটি জাতি গঠিত হয় না, অথবা মুষ্টিমেয় কয়েকটি ধনীও একটি জাতি নয়। আমাদের সুযোগ সুবিধা খুব বেশি নেই, এ কথা সত্য, কিন্তু যেটুকু আছে তা, স্বামীজি যখন এই কথা বলছেন তখন ভারতবর্ষের নরনারীর সংখ্যা মাত্র 30 কোটি। বলছেন তাই 30 কোটি নরনারীর সুখ স্বাচ্ছন্দ্যের পক্ষে, এমনকি বিলাসিতার পক্ষে যথেষ্ট। এবং এখন 145 কোটি ভারতবাসীর যে সম্পদ রয়েছে সেটাও হলফ করে বলতে পারি, সেটিও সমস্ত ভারতবাসীর কাছে সুখ স্বাচ্ছন্দ্য, এমনকি বিলাসিতার পক্ষেও যথেষ্ট। স্বামীজি কালোত্তীর্ণ, যুগোত্তীর্ণ, যুগনায়ক, তার কথা আজও প্রাসঙ্গিক, একইভাবে প্রাসঙ্গিক। তাই তিনি যুগনায়ক, যুগপুরুষ। বিদ্যাসাগরকে বিচার করতে গেলে সেই সময়ে সামাজিক প্রেক্ষাপটে বিচার করতে হবে। আজকে বিধবা বিবাহের কোনো সেই অর্থে গুরুত্ব নেই, কিন্তু বিদ্যাসাগরের সময় ছিল। সতীদাহ প্রথা, রামমোহন যে সময় আন্দোলন করেছিলেন
সেই সময় গুরুত্বপূর্ণ, ওই কালে প্রাসঙ্গিক। কিন্তু এখন সতীদাহ প্রথা আমরা জানার জন্য করব, কিন্তু স্বামীজির প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য ব্রহ্ম, আনন্দিক, ব্রহ্মাস্ত্র। শুধু এখন নয়, আগামী সহস্র কোটি বৎসর ধরে সমভাবে প্রাসঙ্গিক থাকবে। মিলিয়ে নেবেন কথাগুলো। এই জগৎ যতদিন থাকবে, স্বামী বিবেকানন্দের প্রতিটি শব্দ ততদিন নিউক্লিয়ার বোমার মতো সমভাবে প্রাসঙ্গিক থাকবে। আমরা আরেকটি গান শুনব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহা
একটি কথা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। হে বৎস, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজ হোক, কালই হোক, শত শত যুগ পরে হোক, সত্যের জয় হইবে, প্রেমের জয় হবে। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের সন্ধানে কোথায় যাচ্ছ? দরিদ্র, দুঃখী, দুর্বল সবাই কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো না কেন? গঙ্গা তীরে বাস করে কূপ খনন করছো কেন? প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো। নাম যশের ফাঁকা চাচ্ছে কি হবে? খবরের কাগজে কি বলে না বলে আমি সেদিকে লক্ষ্য করি না। তোমার হৃদয়ে প্রেম আছে তো, তবে তুমি সর্বশক্তিমান, তুমি সম্পূর্ণ নিষ্কান্ত। তা যদি হও, তবে তোমার শক্তিকে রোধ করতে পারে। চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। ঈশ্বরী তার সন্তানদের সমুদ্র গর্ভে রক্ষা করে থাকেন। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইছে, তোমরা তৈরি হও। স্বামীজির এই আহ্বান দেশবাসীর প্রতি, পৃথিবীবাসীর প্রতি তিনি চাইছেন, তোমরা বীর হও, আমার কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। স্বামীজির এই কথা, আবরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে রয়েছি। আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। তার প্রকৃষ্ট জ্বলন্ত দৃষ্টান্ত আমরা নিজেরাই। তার শক্তিতে আমরা শক্তিমান। তিনি যে সূক্ষ্ম শরীরে সর্বদা বিরাজমান এবং তিনি যে সঙ্গে রয়েছেন প্রতি ক্ষণে অনুভব করি। আর করি বলি তার শরীর চলে গেছে, স্থূল দেহে আমাদের সকলেরই যাবে, কিন্তু সূক্ষ্ম আকারে তিনি বিদ্যমান। তার শক্তিতেই আমাদের পথ চলা। আমরা চলে আসছি, আমরা চলছি এবং আমরা আগামী দিনে চলতে থাকব এবং তার শক্তিতেই কাজ করতে থাকব। সকলকে আজকে স্বামীজির জন্মদিনেতে অসংখ্য সাধুবাদ। যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে, তাদের সকলকে অন্তরের অসংখ্য সাধুবাদ না জানিয়ে পারছি না। কোনো একটা অনুষ্ঠান সফলতা লাভ করতে গেলে একজনের পক্ষে কখনোই সম্ভব হয় না। সকলের সম্মিলিত প্রচেষ্টা। এই শব্দগুলো শুনতে ভালো লাগে, কথাগুলো শুনতে ভালো লাগে, যদি কারোর ভিতরে একটু যদি কাজ করে, একটু যদি প্রতিফলিত হয়, তাহলে আজকের অনুষ্ঠানের সার্থকতা সেখান থেকেই আসবে। দরকার নেই অধিক। পৃথিবীর বুকে স্বামীজি চেয়েছিলেন মাত্র সহস্র যুবক, 100 যুবক, তাহলে সহস্র, হাজার না, মাত্র 100 পৃথিবীটা পাল্টে দেওয়া যায়। ওই 100 জনই হলেই হবে। আজকের এই কথাগুলোর মধ্যে কেউ যদি অন্তত তার এক কণা নিজের হৃদয়ে গ্রহণ করে কার্যে পরিণত করে, তাহলে মনে করব আজকে স্বামীজির জন্মতিথি উদযাপন মহোৎসব সার্থকতা লাভ করবে। সকলকে আবার আন্তরিক সাধুবাদ। নমস্কার।